হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলারশিপ সাপোর্ট। আজকে আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এই কারেন্ট যে একাডেমিক ইয়ার আছে 2026-27, এই ইয়ারের স্কলারশিপ রিলেটেড আমি একটা সেপারেট প্লেলিস্ট তৈরি করছি। যদি তোমরা এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্টের মধ্যে গিয়ে স্কলারশিপ 2026-27 ফোল্ডারের মধ্যে সবগুলি ভিডিও আপলোড করা আছে। তোমরা ওইখান থেকে যা যা ডাউট আছে সেই রিলেটেড ভিডিওগুলি চেক করতে পারো। তো আজকে আমার টপিক হচ্ছে লাস্ট ইয়ারে মানে একাডেমিক ইয়ার 2025-26-এ তোমরা যারা স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলে জেনারেল ক্যাটাগরি, আজকে আমি জেনারেল ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব। জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো এখন পর্যন্ত তোমাদের স্কলারশিপের টাকা ঢুকেনি, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবে বা তোমাদের স্কলারশিপে সিলেক্ট হবে কি হবে না সেটা কিভাবে বুঝবে, আজকের ভিডিওতে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো জেনারেলি তোমার যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আছে, তোমরা অনেকেই অ্যাপ্লাই করে থাকো এনএসসি মেরিট স্কলারশিপ। আমি স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে scholarships.gov.in। এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে তোমরা এই 4 লাইনের মধ্যে ক্লিক করে এখানের মধ্যে দেখতে পাচ্ছ স্কিমস অন এনএসপি 3 নাম্বার অপশনে। ঠিক আছে, এই স্কিমসের মধ্যে আসলে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আছো তারা অনেকে অ্যাপ্লাই করে থাকো। এখানে তোমার যে নর্থ ইস্ট কাউন্সিলের যে স্কলারশিপটা আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু দ্য স্টুডেন্টস অফ এনি ইয়ার ফর হায়ার প্রফেশনাল কোর্সেস এনএসসি মেরিট স্কলারশিপ, এটা তোমরা অনেকে অ্যাপ্লাই করে থাকো। যারা টেকনিক্যাল কোর্সের তোমরা অনেকে অ্যাপ্লাই করে থাকো ইউজিসির স্কলারশিপ। এই যে ইউজিসির মধ্যে তোমরা অনেকে ঈশানোদয় স্কলারশিপ, এই যে ঈশানোদয় স্কলারশিপ আছে এটা তোমরা অ্যাপ্লাই করে থাকো। ঠিক আছে, বা অনেকে তোমরা যারা গার্লস স্টুডেন্ট আছে টেকনিক্যালের, তোমরা এই এআইসিটি যে স্কলারশিপগুলো আছে এগুলো তোমরা অ্যাপ্লাই করে থাকো। তো এই সবগুলি স্কলারশিপ আমি তোমাদের বলবো যে এগুলি মেরিট স্কলারশিপ। মেরিট স্কলারশিপ মানে কি? মেরিট স্কলারশিপ মানে হচ্ছে তোমরা যদি 12-এর মার্কস দিয়ে অ্যাপ্লাই করে থাকো, বা অনেক স্টুডেন্টরা ডিপ্লোমা করে আসে, তোমরা ডিপ্লোমার মার্কস দিয়ে অ্যাপ্লাই করো। অনেক স্টুডেন্টরা মাধ্যমিক পাশ করে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়, তারা মাধ্যমিকের মার্কস দিয়ে অ্যাপ্লাই করে থাকে। তো এই যে মাধ্যমিক বা 12 যারা ডিপ্লোমা করছো তাদের মাধ্যমিকের মার্কস দিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। ফর এক্সাম্পল, যদি আমি এনএসসি মেরিট স্কলারশিপের কথা বলি তাহলে ত্রিপুরা স্টেটে অ্যাপ্রক্স 150 সিটস, 150 স্কলারশিপ তারা 150 নাম্বার অফ স্কলারশিপ তারা প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তো তোমার যে মাধ্যমিকের যে তোমার মার্কস আছে, বা যারা বিটেক কোর্সে ভর্তি হবে তোমাদের 12-এর মার্কস আছে, বা যারা ল্যাটারাল এন্ট্রি বিটেক কোর্সে ভর্তি হবে তোমাদের যে ডিপ্লোমার মার্কস আছে, এই মার্কসগুলি দিয়ে কি হবে, তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। তো মেরিট লিস্টের মধ্যে তোমরা যদি মানে 150টা 150 নাম্বার অফ স্কলারশিপ যদি প্রোভাইড করে থাকে, তাহলে তোমাদের মার্কসটা যদি 150 মানে 150 জনের মধ্যে সিলেক্ট হয়, ঠিক আছে, মানে মার্কসটা তোমার একদম হাইয়েস্ট থেকে, মানে গত বছরের যে হাইয়েস্ট মার্কস সাবমিট হয়েছিল এই হাইয়েস্ট মার্কস থেকে একটা লিস্ট বানানো হবে, হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে একটা লিস্ট বানানো হবে। সেই লিস্টের প্রথম 150 নাম্বারের মধ্যে যদি তোমার মার্কসটা সিলেক্ট হয় তাহলে তোমরা মেরিট স্কলারশিপটা পাবে। এই হচ্ছে তার সিস্টেম। মানে মেরিট লিস্ট হবে বেসড অন দ্য প্রিভিয়াস মার্কসের উপরে ডিপেন্ড করে। তো সেটা তোমরা কি করে বুঝবে যে তোমরা কি মেরিট লিস্টে সিলেক্ট হয়েছো কি হওনি, সেটা তোমরা কিভাবে বুঝবে এটা আমি আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তার জন্য তোমরা এই যে আমার অফিসিয়াল ওয়েবসাইট আছে scholarships.gov.in, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আসবে। ঠিক আছে, আসার পরে তোমাদের যে পোর্টাল আছে ড্যাশবোর্ড, এটার মধ্যে লগ ইন করতে লাগবে। তো তার জন্য সেকেন্ড অপশনের মধ্যে আসবে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এটার মধ্যে তোমাদের আসতে হবে। আসার পরে দেখবে তোমাদের এখানে লগ ইন পোর্টাল ওপেন হবে। এই লগ ইন পোর্টালের মধ্যে দুইটা অপশন আছে, এর মধ্যে আমি ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করছি, লগ ইন উইথ আধার নাম্বার। তো এখানের মধ্যে তোমাদের যে আধার নাম্বারটা আছে স্টুডেন্টের আধার নাম্বার, সেটাকে সিলেক্ট করতে লাগবে, টাইপ করতে লাগবে এখানে। টাইপ করার পরে গেট ওটিপিতে ক্লিক করবে, তারপরে এখানে একটা
নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটার মধ্যে আই এগ্রিতে ক্লিক করে দেবে। ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করলে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ঠিক আছে, এই ওটিপিটাকে ফিল করতে লাগবে, এই ওটিপির জায়গাতে এখানে ফিল করতে লাগবে। ওটিপি ফিল করার পরে নিচে দেখবে একটা ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচাটাকে ফিল করতে লাগবে। তারপর আমি প্রসিডের মধ্যে ক্লিক করলাম। প্রসিডের মধ্যে ক্লিক করলে দেখবে তোমাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে তোমরা লগ ইন হয়ে যাবে। তো এটা যে স্টুডেন্টের কথা, মানে যে স্টুডেন্টের আইডিতে আমি লগ ইন করেছি, সেটা এনএসসি স্কলারশিপ অ্যাপ্লাই করেছিল। তো এখানে দেখো, এখানে আমি গত বছরের যেটা অ্যাপ্লাই করেছিল 2025-26, এটার মধ্যে আমি প্রসিড অপশনের মধ্যে ক্লিক করছি। ঠিক আছে, তো ক্লিক করার পরে তুমি এখানে দেখতে পারবে যে তোমার যে স্কলারশিপটা আছে এটা ফাইনাল ভেরিফিকেশন হয়ে গেছে, এটা দেখাচ্ছে কারেন্ট স্ট্যাটাস। তো এটা আর একটু ডিটেলসভাবে মানে মেরিট লিস্টের মধ্যে সিলেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমার কোথায় যেতে লাগবে, ভেরিফিকেশন ডিটেলসের মধ্যে আমার যেতে লাগবে। ঠিক আছে, ভেরিফিকেশন ডিটেলসের মধ্যে 4 নম্বর অপশনে দেখো লেখা আছে সিলেক্টেড ফর স্কলারশিপ মেরিট লেখা আছে, তার মধ্যে এখানে নো দেওয়া আছে, মানে এই স্টুডেন্টটা কি হয়েছে স্কলারশিপের মেরিট লিস্টের মধ্যে সিলেক্ট হয়নি। ঠিক আছে, যেহেতু সিলেক্ট হয়নি তাহলে তার পেমেন্ট দেওয়া হবে না, এই জন্য নেক্সট অপশনের মধ্যে স্কলারশিপ অ্যামাউন্ট প্রসেসড ফ্রম এনএসপি টু পিএফএমএস এটার মধ্যে নো লেখা আছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এইভাবে তোমার বুঝতে লাগবে যে আমার কিভাবে মেরিট লিস্টে সিলেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো। যদি এখানে নো আসে তাহলে তুমি কনফার্ম যে তুমি মেরিট লিস্টের মধ্যে সিলেক্ট হওনি, মানে আগামীতে তোমার স্কলারশিপ পাওয়ার চান্স নেই। আর যদি এখানের মধ্যে ইয়েস থাকতো, সিলেক্টেড ফর মেরিট লিস্ট এখানের মধ্যে ইয়েস থাকতো, তাহলে তুমি সিলেক্টেড হয়ে গেছো, তাহলে স্কলারশিপের পেমেন্ট প্রসেসিং হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি বুঝতে পারবে যে তুমি মেরিট লিস্টের মধ্যে সিলেক্ট হয়েছো কিনা। সেম প্রসেসে এআইসিটি প্রগতি স্কলারশিপ ফর ডিগ্রি ডিপ্লোমা বোথ, সেম প্রসেসে ঈশানোদয় স্কলারশিপ আমার চেক করতে পারবো। এটা আমি সবগুলি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বলছি। আর যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আছো তোমাদের তো মেরিট লিস্টের কোনো ব্যাপার নেই, তোমরা অ্যাপ্লাই করলে সবাই স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল। ঠিক আছে, তো আমি আশা করি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো তোমাদের এই ডিটেলসটা আমি ঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, যাতে সবার এই ডাউটগুলি ক্লিয়ার হতে পারে। আর নেক্সট নতুন টপিকে আমি ডিসকাস করব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিও আসার পরে তোমরা নোটিফিকেশান পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।